আমি এখন বাতিল শুনবে। আচ্ছা, তোমার কাছে আমার যে চেক আর অডিও এটা কোন এক সাংবাদিকের কাছে কে দিছো? তুমি দিছো? সাংবাদিক আছে না তো? হুম, না না, তুমি কে দিছে? এটা বলতে পারি না। কেন? কেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে এরকম যে আপনি এরকম এরকমের লেনদেন করছেন, চেক আছে, আপনার অডিও আছে, তো এটা তো আমি তো আমার তো চেক তুমি ছাড়া আমি একজন করে চেক দিই। হ্যাঁ, এই বলতে পারি না কি, দেখি আমি কথা কই দেবো। আচ্ছা শোনো, এটা বলেন। যদি মনে করো মানে কে দিচ্ছে সেটা জানি না, তুমি শুধুই দিয়ে না থাকো। আমি জাহাঙ্গীর ভাইয়ের ফোন দিছি, জাহাঙ্গীর ভাইও ফোন ধরে নাই, নামাজে গেছে। এখন কে তুমি না দিলে আর কে দিবে? বা তোমার ওই ওই যে ভাই আছে সে তার কাছে আছে? বলতে পারি না, দেখি আলাপ করে দেখি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আলাপ করো, কিন্তু এটা যদি সে এভাবে করে থাকে তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে গেল, তাহলে তো সেই অন্য হবে তো, ঠিক আছে? এটা তুমি জিজ্ঞেস করো আসলে কি হয়েছে বিষয়টা। হ্যাঁ, আমি এগুলো নিয়ে ঝামেলা চাই না, ঝামেলা করলে আসলে আমার কি হবে, আমাকে একটু কিছুদিন দৌড়ে দেবে, সেটা আমার কি, কিন্তু এই ঝামেলা আমি করতে চাই না। আমি তোমার বারবার বলছি যে আসলে আজকাল আপনি যদি আমি যে ঝামেলা করতে না চান, আপনি ঝামেলা করতে যদি না চান, তাহলে আপনার টাকাটা নিয়ে আপনি কেন আমার ঘুরেছেন? এরকম আজ না কাল, কাল না পড়ছে আমার কাছে 11 লাখ টাকা হবে, আপনি কি 1 টাকা 2 টাকা আপনার কাছে করেন? 1 টাকা 2 লাখ না, 1 লাখ 2 লাখ, 1 লাখ 2 লাখ কথা বলবেন, 11 লাখ আপনার কাছে। কেউ রাখে 5 বছর টাকা রাখে, ভাই 11 লাখ টাকা আপনার তোমার লোকে বলেন। আচ্ছা আপনার যাই ভালো হোক, জানলে আপনার টাকা, আপনার তুমি ভালো জানলে একটু আপনার কাছে টাকা রাখা আমার। হ্যাঁ, কিন্তু তুমি এখন আপনি জিজ্ঞেস ভালোর করে ভালোর কোনো কিছু রাখছেন বলেন, আপনি চেক দিয়েছেন 3 লাখ টাকা, ফেক চেক দিয়েছেন, ফেক মানে আপনার সিগনেচার মেনে না, এখন টাকা তুমি নাই দেখো ব্যাংকে, আসলে এটা কেন করলেন? বিষয়টা দেখো যে আসলে এটা কে কে করছে, আর এবং এটা সামনে এটা নিয়ে আর কোনো করতে নিষেধ করো, ঠিক আছে? যদি এটা কি হয় তাহলে তো মানে হ্যাঁ, এইগুলো কিছুই হয় না, ইস্যু হয় কি পরে হয় কি একটা হবে। হ্যাঁ, হয়তো এমন হয় যে একটা রিপোর্ট হবে, বা একটা রিপোর্ট হইলে কি হবে, আমি আর এই কাজগুলো করতে পারবো না বা করবো না, বা এটাই হবে। এই কিন্তু তাতে কি আঙ্কেল তোমার কোনো আপনি কিছু আমার হবে? আঙ্কেল আপনি আমার টাকাগুলো দিয়ে দেন, আমরা এইসব হ্যাঁ, বিষয় আমি বললাম তো, আমি এইসব বিষয় আমি আপনাকে হ্যাঁ, ওই যে জায়গার হ্যাঁ, লোকও আমার আমার পরিচিত খুব লোক আছে, আমার পরিচিত লোক, অন্য কোনো পরিচিত লোক আছে হ্যাঁ, আপনার ভিতরের লোক। আপনার ভিতরে যাওয়ার কোনো অনুমতি থাকে না, কিন্তু তারপরে অনুমতি দিয়ে ঢুকতে পারে লোক আছে। কিন্তু হ্যাঁ। আপনি চাইলে যে আঙ্কেল আপনার কোনো ক্ষতি হোক, কিন্তু আপনি হাত দিতে নিতে আছেন, কারণ আপনি আচ্ছা আমার টাকা নিয়ে আচ্ছা, তুমি বারবার সেটাই ঘুরেছেন। আমি তোমার বলি, শোনো আমি বলি, আমি তুমি আমার ভালো জানি কিন্তু আপনি আমার হ্যাঁ, এমন তুমি কোনো ভালো করতে দেন জানো, যে আপনি আমি পাগল ভালো জানি, কোথা। তুমি তোমার ওই কারণ আমি পাগল, এটা মনে করতে যাবো আর কোমরের পাগল, কারণ আমি নাকি 11 লাখ টাকা তোমার যে দিবি, ওই যে আমি বুঝে দিচ্ছি একজন 11 লাখ টাকা আপনি আচ্ছা দিতে আচ্ছা পারেন। শোনো, এখন শোনো হ্যাঁ, শোনো, বলেন। কিন্তু যেটা হয়েছে কে ফোন দিচ্ছে বা কি করছে ওইটা আমার দেখার দরকার নাই। তুমি হ্যাঁ, একটু তোমার ওই যে কে এটা করছে তো জিজ্ঞেস করো, আর যদি করেও থাকে তাহলে ওদের সামনে যেন এটা নিয়ে আনো, আমার এই বিষয়ে যেন কোনো কথা না কয়, ঠিক আছে? তুমি এটা বলো, এটা নিয়ে বাড়াবাড়ি করলে তবে খুব একটা লাভবান হবে না, ঠিক আছে? দরকার আমি চাই না বাড়াবাড়ি হোক, তোমারটা তোমার আমি আমরা আত্মসাই তো করে আমরা দেবো, তো তুমি এখনো কইছি যে বাড়াবাড়ি হলে কিছু হইবে না, তাই কিছু না হইলে না হোক, যদি বাড়াবাড়ি হয় হোক, আপনি টাকা তো আবার দেবেন না, কারণ আমার টাকা আপনি দিলে অনুমান অন্য জায়গায় মাফ যাওয়া লাগবে, কারণ আপনি গ্রাম করতেছেন, আপনি 3 লাখ টাকা দেবেন 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 করতে করতে চেক চালাক দিয়েছেন, চেকও ফেক চলবে স্যার, আমি টাকা কিরম দেবেন আপনি? আচ্ছা আপনি এখন রবির তুমি কথা বলছেন, রবির যদি বললেন যে টাকা দেয়, তুমি যে আঙ্গুলে দিচ্ছি 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 দাঁড়া দিচ্ছি, পরে আবার আর কোনো খবর নেই। আচ্ছা তুমি তো জিজ্ঞেস করো তো এটা কে করছে, আর তার সামনে এই করে, তুমি এটা কথা আগে জানো আর কি। হ্যাঁ।